হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা সেট থিওরির ফোর্থ সেশন যেটা সেটা সেটা তোমাদের ফোর্থ সেট থিওরির পরবর্তী যে পার্টটা সেটা ডিসকাস হবে, মানে যেটা সেশন 4। ঠিক আছে, যেটা অলরেডি সেশন 3 তে আমরা ডিসকাস করে দিয়েছিলাম। সেটের বিভিন্ন রকম সবার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে তো? ঠিক আছে, ক্লিয়ার? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, সবার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সবকিছু ঠিক আছে ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমরা কি সেটের লাস্ট সেশনে আমরা সেটের ভেন ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা কি করব, সেটের যে তোমরা সরি বীজগণিতের যে সমস্ত কিছু সূত্রগুলি পড়েছো ছোটবেলা থেকে, অ্যালজেব্রার বিভিন্ন রকম সূত্রগুলি, যেমন হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এগুলো পড়েছো তো? তেমনি সেটেরও কিছু বীজগাণিতিক সূত্রগুলি আছে, ঠিক আছে? সেট বীজগাণিতিক সূত্র, ঠিক আছে? এগুলো আমরা আজকে ডিসকাস করব, ঠিক আছে? চলো, সবার যদি শোনা যাচ্ছে ক্লিয়ার একবার বলে দাও যে ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার সবার শোনা যাচ্ছে বলছি। তো আজকের যে সেটের বীজগাণিতিক সূত্রাবলী হচ্ছে আমরা ডিসকাস করব। প্রথমে বীজগাণিতিক সূত্রাবলী পড়তে গেলে একটা জিনিস মাথায় রাখবে যে সেটের সূত্রাবলী কেন হয়, কিভাবে হয়, এটা প্রথমে প্রশ্ন ওঠে। তো সেটের বিভিন্ন রকম চিহ্ন নিয়ে তোমরা হচ্ছে অলরেডি আমরা ডিসকাস করেছিলাম কি সেটের অ্যাকচুয়ালি কি না, সেটের বীজগণিত তৈরি করতে গেলে ইন জেনারেল তিনটে হচ্ছে আহ, প্রক্রিয়াকে ইউজ করতে হয়। কি কি? এক নম্বর হচ্ছে যোগ প্রক্রিয়া, ঠিক আছে? এক নম্বর যে প্রক্রিয়াটা হচ্ছে যোগ প্রক্রিয়া। এই যোগ প্রক্রিয়া, ঠিক আছে, যেটাকে ইউনিয়ন দিয়ে ডিনোট করা হয়। ক্লিয়ার? ঠিক আছে। সেকেন্ড যে প্রক্রিয়াটা হচ্ছে ছেদ প্রক্রিয়া, ঠিক আছে, যেটাকে হচ্ছে ইন্টারসেকশন দিয়ে ডিনোট করা। ব্যাপারটা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বলো। আর হচ্ছে পূরক প্রক্রিয়া। পূরক বলতে পূরক বলতে পূরক কি? হ্যাঁ, কমপ্লিমেন্ট, ঠিক আছে, সেটাকে কি দিয়ে ডিনোট করা হয়? সি দিয়ে ডিনোট। সেটাকে কি দিয়ে ডিনোট করা হচ্ছে? সি দিয়ে। ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা গেছে? এই ৩ টে প্রক্রিয়াকে ইউজ করে কিন্তু ইন জেনারেল সেটের সমস্ত বীজগণিতগুলো, মানে সূত্রগুলো হচ্ছে বিল্ড করা হচ্ছে। ঠিক আছে? তাহলে এই বীজগণিতিক কি বলছে? একজন কি বলছে? হ্যাঁ, এই ৩ টে ক্রিয়া দ্বারা যে সমস্ত উম, সম্পর্কগুলো সিদ্ধ করবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু সেট প্রক্রিয়া। মানে সেটের সূত্রাবলী, সরি, এই প্রক্রিয়াগুলো দ্বারা যে সমস্ত সম্পর্কগুলো সিদ্ধ করবে সেটাই হচ্ছে সেট সূত্রাবলী, সেটের সূত্র। ঠিক? প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে আচ্ছা, যোগ প্রক্রিয়া। একজন বলছে যোগ প্রক্রিয়া বলতে ইউনিয়ন যেটা, সেটা কি মনে আছে? ধরো হচ্ছে এ দুটো সেট এ বি হলে এ ইউনিয়ন বি বের করা, বা হচ্ছে এ ইন্টারসেকশন বি বের করা, এ ইন্টারসেকশন বি বের করা। আর কমপ্লিমেন্ট হচ্ছে এ এর কমপ্লিমেন্ট, ঠিক আছে, অথবা বি এর কমপ্লিমেন্ট, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে তো? এগুলো, ঠিক আছে? এবারে আমরা চলে যাব প্রথম যে সূত্রটা সেটা নিয়ে ডিসকাস করতে। ঠিক আছে? চলো। তাহলে প্রথম সূত্রটা কি বলছে দেখো। প্রথম সূত্রটা যেটা হচ্ছে আইডেমপোটেন্ট, ঠিক আছে? আইডেমপোটেন্ট ল কি বলছে? যেটাকে বাংলায় বলা হচ্ছে বর্গই কসম সূত্র, বা বর্গই কসম সূত্র, বা বর্গই কসম সূত্র, ঠিক আছে? যা যেরকম ভাবে যে বলছে। এই বর্গই কসম সূত্র কি বলতে চাইছে? আইডেমপোটেন্ট লটা বলছে যদি দুটো সেট, সরি, যদি একটা সেট, ঠিক আছে, ওই একটা সেটের উপরে যদি আমি সেট প্রক্রিয়া করি, মানে একটা যে কোনো একটা সেট চুজ করলাম, তার নিজের সঙ্গে যদি আমি হচ্ছে সেট প্রক্রিয়া করি, কিরকম? বললো একটা যে কোনো সেট চুজ করো তুমি, হচ্ছে এ বা বি বা সি, যা কোনো যে যা খুশি চুজ করতে। এবার যদি ওর সঙ্গে যদি আমি সেট প্রক্রিয়া করি, মানে অর্থাৎ এ ইউনিয়ন বি,
ঠিক আছে? তাহলে কি বলতে চাইছি যদি ধরো A ইউনিয়ন B করি, এই সরি ভুল বলছি। A ইউনিয়ন A যদি করি তাহলে কি রেজাল্ট দিবে? দেখো কোন সেটকে তার নিজের সঙ্গে যদি ইউনিয়ন করি সেটা হচ্ছে obviously A দেবে। কারণ A তে কি তার নিজেরই সমস্ত এলিমেন্ট আছে। তুমি তার নিজের সঙ্গে যদি ইউনিয়ন করো তার সমস্ত এলিমেন্ট গুলো চলে আসবে। তাহলে A ইউনিয়ন A করলে এই। সেকেন্ড কি বলছে যদি A ইন্টারসেকশন A করি তাহলে তখনও কি দেবে? A দেবে। অর্থাৎ কি কোন একটা সেটকে তার নিজের সঙ্গে ইউনিয়ন ইন্টারসেকশন যা করবে কেন কি দেবে? সেই সেটই দেবে। এটাই হচ্ছে ফার্স্ট ল। ঠিক আছে? এটাই হচ্ছে সেট অ্যালজেব্রার ফার্স্ট ল যেটাকে বলা হচ্ছে বর্গই-অসম সূত্র বা আইডেমপোটেন্ট। ঠিক আছে? ক্লিয়ার না ক্লিয়ার না? সবার ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে ইন জেনারেল তুমি ধরো একটা সেট নাও। সেটের এলিমেন্ট গুলো যদি আমি বলি, ধরো A, B, 1 এগুলো। এবারে যদি তুমি হচ্ছে ১ম এ কি করলে A ইউনিয়ন B করলে। A ইউনিয়ন হচ্ছে সরি A ইউনিয়ন B না, A ইউনিয়ন A করলে। তাহলে কি আসবে বলতো? একই আসবে A, B, 1 ঠিক আছে? A ইউনিয়ন এবারে যদি তুমি হচ্ছে A ইন্টারসেকশন A করো, তখনও কিন্তু আসবে দেখো কমন এলিমেন্ট গুলো। তাহলে A এর সঙ্গে কমন কোনগুলো? A, B, 1, 2 বোঝা গেছে না যায়নি? এই এলিমেন্ট গুলো কমন। তাহলে কোন সেটকে তার নিজের সঙ্গে যদি ইউনিয়ন ইন্টারসেকশন করি সেই এলিমেন্ট গুলোই আসে। মানে সেই সেটটাই আসে। ক্লিয়ার না ক্লিয়ার না? ব্যাপারটা বোঝা গেছে? এবারে চলো এবারে সেটের যখন বীজগণিত আমরা সূত্রগুলো প্রুফ করব তখন হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে। এটা তো একটা সেটের উপরে হলো। কেউ অন্য আরেকটা সেট বলতে পারে, কেউ তার থেকে ভিন্ন একটা সেট বলতে পারে, আলাদা সেট। তাহলে ইন জেনারেলি কিভাবে আমরা প্রুফ করব সেটা নিয়ে ডিসকাস করা হবে। ঠিক আছে? ধরো ইন জেনারেলি কিভাবে প্রুফ করছি? ধরো ইন জেনারেলি প্রুফ করব যে সেটা হচ্ছে কি না সূত্রটা হচ্ছে A ইউনিয়ন A ইকুয়ালস টু হচ্ছে A। ঠিক আছে? এই সূত্রগুলো সেটের প্রুফ করার জন্য কি করতে হবে বলো তো? একটা আমাদের রুলস কে ফলো করতে হবে। সেই রুলসটা কি? ধরো কোনো সূত্রতে কি বাম পক্ষ ডান পক্ষ দুটো থাকে। ঠিক আছে? বাম পক্ষ ডান পক্ষ দুটো থাকে। ঠিক আছে? তাহলে দেখো এখানে বামপক্ষ হচ্ছে এখানে একটু ক্লিয়ার ভাবে দেখো এখানটায় বামপক্ষ হচ্ছে এটা। এটা হচ্ছে বামপক্ষ। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? এটা হচ্ছে বামপক্ষ। আর এটাতে ডান পক্ষ হচ্ছে এটা। এটা হচ্ছে ডান পক্ষ। মানে A ইউনিয়ন A ইকুয়ালস টু A ইউনিয়ন A ইকুয়ালস টু A। মানে A ইউনিয়ন এটা হচ্ছে বামপক্ষ। আমি একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে বামপক্ষ। এটা হচ্ছে বামপক্ষ। ঠিক আছে? আর এটা হচ্ছে ডান পক্ষ। ক্লিয়ার না ক্লিয়ার না? আমাকে কি করতে হবে? বাম পক্ষ থেকে ডান পক্ষে যেতে হবে। তাহলে দুটো সেট কখন? মানে অ্যাকচুয়ালি কি, কি বোঝাতে চাইছি A ইউনিয়ন A তো একটা সেটই। কোন সেটের উপরে তুমি অপারেশন করো, একটা নিয়ে বা দুটো নিয়ে সেটা একটা সেটই হয়। তাহলে কি করতে হবে? না আমাকে কি করতে হবে? প্রুফ করার জন্য কি করতে হবে? আমাকে কি করতে হবে? দেখাতে হবে যে A ইউনিয়ন A টা সাবসেট অফ A। দুটো সেট কখন সমান হয়? যখন দুটো সেট পরস্পরের সাবসেট হয়। তাহলে আমাকে দেখাতে হবে A ইউনিয়ন A টা সাবসেট হবে। আবার কি দেখাতে হবে? আবার দেখাতে হবে এখানটাতে কি দেখাতে হবে বলতো? যে A টাও হচ্ছে সাবসেট অফ A ইউনিয়ন। তবেই আমি বলতে পারবো এই দুটো কনক্লুশন থেকে কি বলতে পারবো? এটা আর হচ্ছে এটা থেকে কনক্লুশন বলতে পারবো। A ইউনিয়ন A ইকুয়ালস টু A। বোঝা গেছে না যায়নি? ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? এই দুটোকে পরস্পরের সাবসেট দেখাতে হবে। তবেই আমি সূত্রটাকে বিল্ড করতে পারব। ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? বাম পক্ষ থেকে আমি ডান পক্ষে যাব। তাহলে বাম পক্ষের কি করব? যেকোনো একটা এলিমেন্টকে ধরে আমি কি করব? সেট লাগিয়ে ডান পক্ষে যাব। তখনই বলতে পারবো বাম পক্ষটা ডান পক্ষের একটা সাবসেট। ক্লিয়ার? তাহলে এখন কি করব আমি? এবারে তুমি এই অঙ্কগুলো করার জন্য কি করবে? না তোমরা এই অঙ্কগুলো কিভাবে সলভ করবে? তাহলে A ইউনিয়ন A এর একটা সাবসেট নিয়ে নাও হচ্ছে সরি A ইউনিয়ন A এর একটা এলিমেন্ট নিয়ে নাও X। ঠিক আছে? তাহলে আমি মনে করি ঠিক আছে? A ইউনিয়ন A এর
একটি পদ হচ্ছে এর একটি মনে করি এই ইউনিয়নের একটি পদ হচ্ছে x। বোঝা যাচ্ছে না যায়নি? আরে কে বুঝতে পারছো না? আচ্ছা, পদ না এটাকে বেটার হবে এর অন্তর্ভুক্ত একটি পদ লেখো। তাহলে আরো ব্যাপারটা ভালো হবে। x ক্লিয়ার? তার মানে আমি এখান থেকে কি বলতে পারি? যে x টা বিলংস করবে A ইউনিয়ন A তে। ক্লিয়ার না ক্লিয়ার না? ব্যাপারটা বোঝা যাচ্ছে না যায়নি বলো? তাহলে x টা বিলংস করবে A ইউনিয়ন A। এবারে বলো দুটো সেটের ইউনিয়নের মধ্যে কোনো একটা এলিমেন্ট যদি চুজ করি তাহলে ওই এলিমেন্টটা হয় প্রথমটার সেটের অন্তর্ভুক্ত হবে, না হলে দ্বিতীয় সেটের অন্তর্ভুক্ত অথবা দ্বিতীয় সেটের অন্তর্ভুক্ত। ঠিক আছে? ইউনিয়ন মানে ইন জেনারেলি কি বোঝায়? দেখো আমি A টা আমি একটু লিখছি। আচ্ছা, A টা একটু আমি লিখছি। দেখো এখানে A একটা সেট নাও যেটাতে ১ আর ২ রয়েছে। আরেকটা B সেট নাও যেখানে রয়েছে A আর B। এবার যদি A ইউনিয়ন B করি তাহলে কি রেজাল্ট দেবে? ১, ২ A আর B। এই রেজাল্টটা দেবে। ব্যাপারটা বোঝা গেছে না যায়নি বলো? তাহলে ১, ২ আর A আর B দেবে। ক্লিয়ার? এবারে দেখো ঘটনাটা হচ্ছে যে তাহলে আমি যদি বলি যে A ইউনিয়ন B র অন্তর্ভুক্ত একটা পদ। তার মানে কি? সেটা হয় A তে থাকবে অথবা B তে থাকবে। কিন্তু A, B দুটোতে থাকবে না। ভালো করে শোনো। দেখো এখানে ১ A তে আছে কিন্তু হচ্ছে B তে নেই। তার মানে আমি যদি A ইউনিয়ন B র অন্তর্ভুক্ত ১ তুলি, হয় এটা A তে আছে নতুবা হচ্ছে অথবা B তে আছে। তার মানে ইউনিয়ন মানে কি বোঝাবে? ইউনিয়ন মানে হচ্ছে আমাকে অথবা সাইনটা ইউজ করতে। বোঝা গেছে? ইউনিয়ন যখন ইউজ করতে বলবে তখন সবসময় মনে রাখবে অথবা সাইনটা আমাকে ইউজ করতে। দুটো সাইন ইন জেনারেলি ইউনিয়ন আর ইন্টারসেকশন ইউজ হয়। একটা হচ্ছে অথবা আরেকটা হচ্ছে এবং। ঠিক আছে? মানে এন্ড সাইন। ঠিক আছে? বোঝা গেছে? অর সাইন আর এন্ড সাইন। এন্ড টা ইউজ হয় ইন্টারসেকশন এ মানে দুটোতেই আছে এবং A তে আছে এবং B তে আছে। তখন হচ্ছে এন্ড সাইন ইউজ হয়। আর যখন যেকোনো একটাতে আছে তখন হচ্ছে অর সাইন ইউজ হয়। A তে আছে অথবা B তে আছে। A belongs to A or belongs to B বোঝা গেছে না যায়নি? ঠিক আছে? ক্লিয়ার? এবারে চলো এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি যে x টা x belongs করছে A তে। ঠিক আছে? অথবাটা সাইনটা মনে আছে খুব V র মতন হয় দেখতে। অথবা x belongs করছে A তে। দেখো এটা থেকে ভেঙে এইভাবে লেখা যায়। ক্লিয়ার? তাহলে x টা A অন্তর্ভুক্ত অথবা x টা A এর মতো। দুটোই কিন্তু একই তো। তার মানে এই দুটো কনক্লুশন থেকে এই দুটো থেকে কি মানে এটা থেকে আমি কি বলতে পারি? এই যে জিনিসটা থেকে আমি বলতে পারি এটা থেকে। আমি কি বলতে পারি বলতো? এটা থেকে আমি কি বলতে পারি? যে x টা হচ্ছে কার মধ্যে আছে? x belongs হচ্ছে A এর। ক্লিয়ার না ক্লিয়ার? বোঝা গেছে? x টা belongs করছে কার মধ্যে? A এর মধ্যে। ঠিক আছে? তার মানে x টা যদি A এর মধ্যে হয় অথবা x টা যদি আবার A এর মধ্যে হয়, তার মানে x টা belongs করছে A এর মধ্যে। কারণ দুটোই তো একই সেট। ঠিক আছে? তার মানে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারলাম। তাহলে অতএব দেখা যাচ্ছে x belongs to A ইউনিয়ন A। ঠিক আছে? এবং x belongs to A। x টা হচ্ছে A ইউনিয়ন A তে এবং হচ্ছে x টা হচ্ছে A তে। বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে কি বলতে পারি? অতএব x টা কার মধ্যে আছে? অতএব সরি আমি বলতে পারি A ইউনিয়ন A টা সাবসেট অফ A। বোঝা যাচ্ছে না? এটা থেকে বলতে পারি তো যে x টা A ইউনিয়ন A তেও আছে, x টা A তেও আছে। তার মানে প্রথমটা দ্বিতীয়টা সাবসেট মানে A ইউনিয়ন এটা A এর সাবসেট। এটা বলা যাবে। ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা যাচ্ছে? কার বুঝতে ভালো করে শুনবে, না বুঝতে পারলে আবার জিজ্ঞাসা করবে আর খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে? আচ্ছা এরপরে চলে এসো। এরপরে কি করব? আমাকে ডান সাইডটাকে যেতে হবে। এবার ডান সাইডে কি করব? বাম থেকে ডানে গেলাম। তাহলে ১ম কাজ হচ্ছে বাম পক্ষ থেকে ডান পক্ষে যাওয়া। ঠিক আছে? তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষে। এবারে কি করব? ডান পক্ষ থেকে বাম পক্ষে আসবো।
ঠিক আছে? তবেই ডান পক্ষটাকে বাম পক্ষের সাবসেট বলতে পারবো। আমি যখন বাম পক্ষ থেকে ডান পক্ষে যাচ্ছি, মানে এখানটায় কি হচ্ছে একটু ভালো করে শোনো তোমরা। যে যখন বাম পক্ষ থেকে ডান পক্ষে যাচ্ছি, তাহলে দেখো বাম পক্ষ থেকে ডান পক্ষে যেতে হলে বাম পক্ষটা ডান পক্ষের অপোজিট। বাম পক্ষ ডান পক্ষের অপোজিট। ক্লিয়ার না ক্লিয়ার? ব্যাপারটা বোঝা যাচ্ছে? এবারে কি করব আমি? এবারে কাজ হচ্ছে আমি কি করব? ডান পক্ষ থেকে বাম পক্ষে আসবো। এবারে কি করব? যে ডান পক্ষ থেকে বাম পক্ষে ডান পক্ষ থেকে বাম পক্ষে, ঠিক আছে? ডান পক্ষ থেকে বাম পক্ষে যাবো। ঠিক আছে? এবারে কি? তাহলে আমাকে এখানে ডান পক্ষে কি ছিল? a equals to a ছিল। এবারে আমাকে চুজ করতে হবে কি? না a এর মধ্যস্থ একটা যেকোনো এলিমেন্ট x আর চুজ করব না। ১ম এ x চুজ করেছিলাম, এবারে একটা y চুজ করব। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি মনে করি a সেটের অন্তর্ভুক্ত যেকোনো পদ হয়। ঠিক আছে? তাহলে অতএব কি হবে? such that বা অতএব যা দিতে পারো। y belongs করছে কিসে? a তে। y টা কিসে belongs করছে? a তে। ক্লিয়ার না ক্লিয়ার না? y টা কিসে belongs করছে? a তে। ক্লিয়ার? y টা belongs করছে কিসে? a তে। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? y টা belongs করছে হচ্ছে a তে। তাহলে imply that আমি বলতে পারি তাহলে y টা belongs করবে a তে। এভাবে লেখা যেতে পারে। y টা a তে belongs করছে মানে y belongs to a অথবা হচ্ছে y belongs to a এটা বলতেই পারি তো। বলা যেতেই পারে। y টা a তে আছে অথবা আবার a তে আছে। বলতেই পারি। এটা নিজের মতন করে বলা। ঠিক আছে? তারপর এখান থেকে কি বলতে পারি? তার মানে y belongs to a union a। ঠিক আছে? তাহলে y টা কিসে আছে? a union a তে আছে। তার মানে কি দেখা যাচ্ছে? তাহলে অতএব দেখা যাচ্ছে, তাহলে এখানটায় দেখা যাচ্ছে যে y a সেটের অন্তর্ভুক্ত। ঠিক আছে? এবং y টা হচ্ছে a ইউনিয়ন a সেটের অন্তর্ভুক্ত। তাহলে দেখা যাচ্ছে কি y a সেটের অন্তর্ভুক্ত এবং y a ইউনিয়ন a সেটের দুটো সেটেরই অন্তর্ভুক্ত। তাহলে আমি কি বলতে পারি? A টা সাবসেট অফ A ইউনিয়ন A। A টা সাবসেট অফ A ইউনিয়ন। মানে A সেটটা A ইউনিয়ন A এর হচ্ছে সাবসেট। ক্লিয়ার না ক্লিয়ার না? ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? এইটা হচ্ছে A ইউনিয়ন A সেটের সাবসেট হচ্ছে। মানে একটা উপসেট হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো এইখানে যে কনক্লুশন এটা ছিল ১ নম্বর শর্ত। আর এখানে যে শর্ত এলো এটা ২ নম্বর শর্ত। ঠিক? এই ১, ২ দুটো শর্ত থেকে কি বলতে পারি? মানে ১, ২ শর্ত থেকে বোঝা যায় ১ এবং ২ নং শর্ত থেকে বোঝা যায় কি A ইউনিয়ন A ইকুয়ালস টু হচ্ছে কারণ দুটোই দুটো পরস্পরের সাবসেট হয়েছে। তাহলে A ইউনিয়ন A ইকুয়ালস টু কি হবে? A। ক্লিয়ার না ক্লিয়ার? ঠিক আছে? এবার তোমরা কি করবে? এটা প্রমাণ যখন কোনো সেটের সূত্র প্রমাণ করবে, একটা জিনিস কিন্তু মাথায় রাখবে। কি যা বলতো?
যে বাম পক্ষে প্রথমে যখন বাম পক্ষে ধরবে কোনো একটা এলিমেন্টকে তখন কি করবে ডান পক্ষে যেতে হবে আমাকে মনে রাখবে মানে যেভাবে মানে প্রক্রিয়া লাগিয়ে মানে যেন আমি ডান পক্ষে পৌঁছাতে পারি। আবার যখন ডান পক্ষে কোনো একটা এলিমেন্ট ধরবো তখন যে প্রক্রিয়া লাগিয়ে যে মানে সেটের প্রক্রিয়া লাগিয়ে তখন যেন বাম পক্ষে পৌঁছাবে এটাই হচ্ছে কিন্তু নিয়ম। ঠিক আছে? তাহলে আমি এখানে দেখো আমাকে কি এখানে ডান পক্ষে কি ছিল? y এর belongs to y মানে y belongs to a করেছিলাম। মানে a সেটের অন্তর্ভুক্ত হচ্ছে y। তাহলে কি? তাহলে y টা a তে আছে। তাহলে আমাকে যেতে হবে কোথায়? a ইউনিয়ন a তে। তাহলে তার y টা যদি a এর অন্তর্ভুক্ত হয় তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি? যে y টা a তে আছে অথবা হচ্ছে y টা a তে আছে। y টা a তে আছে অথবা হচ্ছে y টা a তে আছে। y টা a তে আছে অথবা y টা হচ্ছে a তে আছে। তাহলে আমাকে যেতে হবে কি? A ইউনিয়ন A তে। তাহলে A ইউনিয়ন A তে যাওয়া মানেই কত? y টাকে দেখাতে হবে কি? A তে আছে অথবা A তে আছে। তবেই তো A ইউনিয়ন A তে যেতে পারব। বোঝা গেছে না যায়নি? তাহলে এখান থেকে আমি দেখো 2nd স্টেপে লিখলাম y belongs to এই যে 2nd স্টেপে আমি যেটা লিখলাম সেটা হচ্ছে কি লিখলাম? যে y belongs করছে A তে অথবা y belongs করছে। তবেই তো আমি A ইউনিয়ন A কে নিয়ে আসতে পারব। ঠিক আছে? তারপরের স্টেপে আমি কি লিখলাম? y belongs to A যে তার মানে মনে রাখবে যখন বাম পক্ষ থেকে ডান পক্ষে যাব ডান পক্ষটাকে যেটা সেটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? খুব মানে সেটাকে ধরেই তোমাকে এগোতে হবে। মানে বাম পক্ষ থেকে যখন ডান পক্ষে যাব, ডান পক্ষটাকে খেয়াল করে আমাকে এগোতে হবে। আবার ডান পক্ষ থেকে যখন বাম পক্ষে আসবো, বাম পক্ষটাকে দেখে আমাকে এগোতে হবে। ঠিক আছে? নিজের মতন করে দিলে হবে। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার? এবারে যদি এর ডায়াগ্রাম যদি আমি বলি, ভেন ডায়াগ্রামে কিভাবে এটাকে দেখাবো? ভেন ডায়াগ্রাম ভাবে তাহলে দেখো অ্যাকচুয়ালি তুমি তাহলে দুটো সেট নিয়ে নাও। একটা হচ্ছে A আর A। ঠিক আছে? এটা একটা A, এটা একটা সেট A। আর এখানে আরেকটা সেট নাও A। ক্লিয়ার না ক্লিয়ার না? ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? দুটো হচ্ছে কিন্তু একই সেট। এবার দেখো আমি বললাম A সেট। A সেটের তুমি হচ্ছে কি করলে আ A সেটকে তুমি হচ্ছে কি করছো? মেনশন করছো। এটা A সেট। এখানে A সেটটাকে মেনশন করছো এটা A সেট। তাহলে এই যে A সেটটা, এই যে A সেটটা, এটা তাহলে কি? এটা এগোতে থাকবে। যখন এই সেট প্রক্রিয়া করবে তখন হচ্ছে এগোতে থাকবে। আমরা জানি এতদূর আছে। ঠিক আছে? এতদূর আছে। যখন A ইউনিয়ন B করি। কিন্তু যখনই দুটো সেট হচ্ছে একই হয়ে যাচ্ছে, যখনই দুটো সেট হচ্ছে একই হয়ে যাচ্ছে, তখন কিন্তু এইরকম অবস্থায় থেকে এইরকম অবস্থায় এসে আটকে যাবে না। এর যখন দুটো সেট কোইনসাইড করে যাবে। কারণ A এর সঙ্গে A কে ইউনিয়ন করছে। তার মানে কোইনসাইড করবে। মানে একটার উপর আরেকটা ওভারল্যাপ করে যাবে। বোঝা যাচ্ছে না যায়নি? তাহলে দেখো এখানটায় তুমি যদি A সেটটাকে নাও, তাহলে এটা A এর উপরে এসে কি হয়ে যাবে? এতদূর আসবে, এসে থেমে যাবে না। তখন A এর উপরে এসে ওভারল্যাপ করে যাবে। মানে এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে? তবেই A ইউনিয়ন। কারণ দুটো সেটই তো একই। দুটো সেটই একই। তার মানে এই দুটো তাহলে এটাই কি হয়ে গেল? তখন হয়ে যাবে কি? এই দুটো হয়ে যাবে হচ্ছে A ইউনিয়ন A ইকুয়ালস টু হচ্ছে A। ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? আর তুমি এখানটায় আরেকটা সেটকে তুমি ড্র করে নিতে পারো এইভাবে, এরকম করে। যেটা কাকে বোঝাবে? ইউনিয়ন A কেই বোঝাবে। দেখো এটা এর সঙ্গে সমান হয়ে যাবে। এটা হচ্ছে A সেট। ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা গেছে তো ব্যাপারটা? ঠিক আছে? কিন্তু যদি A ইউনিয়ন B করতাম তাহলে দুটো এসে কিছুটা পোরশন মানে ছেদ হয়ে থেকে যেত। যখনই A ইউনিয়ন A করছি তখন A এর সঙ্গে পুরোটাই মিশে যাবে। মানে ওভারল্যাপ কোইনসাইড করে যাবে। বোঝা গেছে তো? ক্লিয়ার না ক্লিয়ার না? আরে কারো বোঝা যায়নি? বলো। তাহলে আমরা দুটো ভাবে আমরা হচ্ছে কি করছি সেটটাকে দেখে নিলাম। আর এলিমেন্টারি তোমরা এই যে কোনোভাবে পারবে। ঠিক আছে? এলিমেন্টারি তোমরা তো পারবে। কারণ কেন? দুটো সেট নিবে A ইউনিয়ন A করলে দেখবে এই আসবে। এরপরে সেকেন্ড যেটা আ সরি সেকেন্ড যেটা আ যেটা ছিল সেটা হচ্ছে কি?
না A ইন্টারসেকশন A যদি করা হয় তাহলে কি রেজাল্ট দিবে? এবার যদি A ইন্টারসেকশন A করা হয় তখন কি রেজাল্ট? তখনও রেজাল্ট দিচ্ছে A। দেখো কি বলছে? যদি বলে A ইন্টারসেকশন A, A ইন্টারসেকশন A করলে রেজাল্ট দিচ্ছে কিন্তু এই। ঠিক আছে? এটাও একইভাবে প্রুফ করব। এখানেও বাম দিকের কোনো একটা এলিমেন্ট আমি আরবিট্রারি ধরে নেব। সেখান থেকে কোন দিকে যাব? ডান দিকে যাব। আবার ডান দিকে যে কোনো একটা আরবিট্রারি অন্য এলিমেন্ট ধরে আবার বাম দিকে আসবো। প্রুফ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে চলো মনে করি A ইন্টারসেকশন A সেটের অন্তর্ভুক্ত যেকোনো একটি পদ হচ্ছে কি x। তাহলে কি মনে করি A ইন্টারসেকশন A সেটের যেকোনো একটি পদ হচ্ছে x। বোঝা গেছে না? এই যে কোনো একটি পদ হচ্ছে x। বোঝা গেছে? তার মানে কি বলতে পারি? x belongs to হচ্ছে A intersection A। তাহলে x টা belongs হচ্ছে কার মধ্যে? intersection A এর। ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? তাহলে x টা belongs করছে intersection। এবার যখনই হচ্ছে intersection চলে আসবে, যখনই হচ্ছে intersection চলে আসবে, তখন কি করতে হবে? না আমাকে and sign টা ইউজ করতে হবে। ইউনিয়ন এর জন্য or sign আর intersection এর জন্য হচ্ছে and sign ইউজ করতে হবে। তার মানে x belongs to A intersection A imply that কি বোঝায় বলতো? না x টা belongs করছে A তে, ঠিক আছে? এবং x টা দেখো ভালো করে দেখো। এই সাইনটা কিন্তু ভালো করে দেখো তোমরা। এই সাইনটা একটু ভালো করে দেখো। দেখো and sign দিলাম। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? and x টা belongs করছে A। ইন্টারসেকশন মানে কি? দুটো সেটের মধ্যে মানে কমন যেটা সেটাই। তাহলে x টা A তেও বিলংস করবে and x টা বিলংস করবে A তে। তার মানে এই দুটো থেকে আমি কি কনক্লুশন দিতে পারি? এটার এটা মানে উপরের লাইনটা থেকে কনক্লুশন দেখতে পারি x belongs to A তেই আছে। x belongs to করছে A তে and x belongs to দুটোই তো একই এই সেট। তাহলে কোনো সমস্যা নেই। তাহলে x belongs to A। আর আমি এখান থেকে কি বলতে পারি? যে x টা A ইন্টারসেকশন A এরও অন্তর্ভুক্ত এবং x টা A এরও অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে বলতে পারি না x পদটি A ইন্টারসেকশন A এর অন্তর্ভুক্ত এবং আচ্ছা এখানটায় একটু দাঁড়াও। সেটে লিখে দাও। সেটের অন্তর্ভুক্ত এবং x পদটি অন্তর্ভুক্ত। বোঝা যাচ্ছে না? তার মানে এই দুটো থেকে আমি কি বলতে পারি? না A ইন্টারসেকশন A টা এটা কি হচ্ছে? সাবসেট অফ A। A ইন্টারসেকশন এটা কি হবে? সাবসেট অফ A হবে। ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা গেছে তো? তাহলে A ইন্টারসেকশন এটা কি হচ্ছে? সাবসেট অফ A হয়। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? এবারে কি করব? আবার আমি কি করব? ডান পক্ষ থেকে বাম পক্ষ। তাহলে এটাতে কি করলাম আমি? বাম পক্ষ থেকে ডান পক্ষে। তাহলে এখানটায় আমি কি করলাম? যে বাম পক্ষ থেকে আমি গেলাম ডান পক্ষে। বোঝা যাচ্ছে না যায়নি? এবারে আমি আসবো কি? ডান পক্ষ থেকে বাম পক্ষে। এবারে আমাকে যেতে হবে কি? না ডান পক্ষ থেকে বাম। তাহলে ডান পক্ষে কি ছিল? A আর বাম পক্ষে ছিল A ইন্টারসেকশন B। এটা ছিল। ক্লিয়ার না ক্লিয়ার না? ব্যাপারটা বোঝা গেছে তো? তাহলে চলো। তাহলে A সেটের অন্তর্ভুক্ত যেকোনো একটা এলিমেন্ট আমি চুজ করব y। ঠিক আছে? মনে করি, ঠিক আছে? A সেটের কোন পদ হচ্ছে y। ক্লিয়ার না ক্লিয়ার না? A সেটের অন্তর্ভুক্ত কোন পদ হচ্ছে y। তাহলে এখান থেকে কি বলা যাবে? তাহলে y belongs করছে কিসে? A তে।
ঠিক আছে? imply that আমাকে যেতে হবে কোথায়? ভালো করে দেখো। আমাকে যেতে হবে হচ্ছে আমাকে যেতে হবে হচ্ছে এইখানে। আমাকে যেতে হবে এই যে এ এটাতে। A intersection A তে। তার মানে আমি কি বলতে পারি? এখান থেকে আমি সুন্দর করে এটা বলে দিতে পারি যে y টা belongs করছে A তে and y belongs করছে A তে। তবেই তো আমি intersection এ পৌঁছে যাবো। এই intersection A তে। আমাকে এইটা দেখাতে হবে। y টা belongs করছে A তে and y টা belongs করছে A তে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে y টা belongs করছে A intersection A তে। ক্লিয়ার না ক্লিয়ার না? y টা belongs করছে A intersection এ। ক্লিয়ার? তাহলে দেখা গেল কি? না y টা A সেটের অন্তর্ভুক্ত এবং A intersection A সেটের অন্তর্ভুক্ত। তাহলে আমি কি বলতে পারি? দেখা যাচ্ছে y পদটি A সেটের অন্তর্ভুক্ত এবং A intersection A সেটের অন্তর্ভুক্ত। ঠিক আছে? A সেটের অন্তর্ভুক্ত এবং হচ্ছে A intersection A সেটের অন্তর্ভুক্ত। ব্যাপারটা বোঝা যাচ্ছে না আছে? তার মানে আমি কি বলতে পারি যে A সেটটা সাবসেট অফ A intersection A। A সেটটা সাবসেট অফ A intersection। আর এখানে কি পেয়েছিলাম যে A সেট A intersection A টা সাবসেট অফ A। তাহলে এখানে ২ নম্বর পাচ্ছি। তাহলে ১, ২ থেকে আমি বলে দিতে পারি ১ এবং ২ থেকে বলা যায় যে A intersection A equals to B। ক্লিয়ার না ক্লিয়ার না? ব্যাপারটা বোঝা গেছে? কিন্তু A দুটোই দেখলাম যে A টা A intersection এর সাবসেট আবার A intersection টা এর সাবসেট। তাহলে আমি দুটো শর্ত থেকে বলতে পারি A intersection A। বোঝা যাচ্ছে না যায়নি? ক্লিয়ার? এরপরে আমরা কোথায় চলে যাব? এরপরে ডায়াগ্রাম। এর ভেন ডায়াগ্রামটা কি হবে সেটা দেখব। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখানে তুমি হচ্ছে ড্র করি যদি আমরা। এটা ড্র করলাম। ঠিক আছে? এরপরে আরেকটাকে ড্র করছি সেটা হচ্ছে এটা। ঠিক আছে? দেখো এরপরে আবার একটাকে ড্র করছি এটা। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ঠিক আছে? তো এবারে দেখো, এবারে এই যে সেটটা দুটোতে সেট নেওয়া হয়েছে, এটা হচ্ছে A সেট। ঠিক আছে? আমি ধরে নিলাম এটা হচ্ছে A সেট। আবার এটাও হচ্ছে A সেট। ঠিক আছে? আমার সুবিধার জন্য আমি দুটো আলাদা A সেট কিনেছি। এবার এটা A সেট মানে এটাকে কি দিয়ে বোঝাবে? এটাকে এইভাবে এটাও A সেট মানে এটাকে এইভাবে এবার দেখো যেহেতু দুটো সেটই ইন্টারসেকশন চাইছে, তার মানে A ইন্টারসেকশন A যদি করি, যদি আমি হচ্ছে A ইন্টারসেকশন A করি, ঠিক আছে? তাহলে কি আসবে হবে বলো তো? তাহলে হবে হচ্ছে A ইন্টারসেকশন B যখন করতাম এতটা আসতো। ঠিক আছে? এতটা এসে কি হতো? এতটা এসে কোন পোরশনটা হতো বলো তো? এতটা এসে এই পোরশনটা কিন্তু হতো। ইন্টারসেকশন B করলে। তাই তো? কিন্তু A তার নিজের সঙ্গে ইন্টারসেক্ট করছে। A তার নিজের সঙ্গে ইন্টারসেক্ট করছে। তার মানে এতটা আসবে না। আরো এগিয়ে গিয়ে ও এর সঙ্গে ওভারল্যাপ করবে। বোঝা গেছে না যায়নি? ওভারল্যাপ করি। এখানে ছোট বড় হয়ে গেছে বলে ওভারল্যাপটা মানে মিলছে না। ঠিক আছে? যাই হোক এইভাবে ক্লিয়ার না ক্লিয়ার না? বুঝতে পেরেছো? না বোঝা যায়নি বলো? বোঝা গেছে? এবার এটা কার সঙ্গে ইকুয়াল হবে? এটা কার সঙ্গে ইকুয়াল হচ্ছে বলো তো? এটা, এটা। এটা কার সঙ্গে ইকুয়াল হবে? এর সঙ্গে ইকুয়াল হচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার না? বলো।
এটা কার সঙ্গে ইকুয়াল হচ্ছে? এর সঙ্গেই কিন্তু ইকুয়াল হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি বলো? এটা কার সঙ্গে ইকুয়াল হচ্ছে? এই এর সঙ্গে। কারণ A ইন্টারসেকশন A যখনই করলাম আমি, তখন কি হলো? A এর সঙ্গে ওভারল্যাপ করে গেল। মানে কোইনসাইড করে গেল। মানে ইন্টারসেকশন মানে দুটো একটাই তো সেট। A তার নিজের সঙ্গে ইন্টারসেক্ট মানে সেই সেট। এবার আলাদাভাবে যদি A কে দেখাই, যেখান থেকে আমি নিয়ে গেছিলাম সেট অপারেশন মানে সেট প্রক্রিয়াটা লাগাবো না, A ইন্টারসেকশন A করব বলে। সেখানে A পড়ে যদি থাকে তাহলে দেখো এই সেটটা, দেখো এই সেটটা কি হয়ে যাবে? একই। বোঝা যাচ্ছে না যায়নি বলো? ক্লিয়ার? না ক্লিয়ার না? আরে বোঝা গেছে? না বোঝা যায়নি। এরপরে যেটা হচ্ছে আ আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে দেখো বিনিময় সূত্র। তাহলে আগেরটা বোঝা গেছে তো সবার? কে বুঝতে পারছে না? পড়া বন্ধ করে দাও। তোমরা বেকার কেন যে পড়াশোনার ইচ্ছা নেই খালি গন্ডগোল করছো। এইভাবে পড়াশোনা করে সিরিয়াসলি পড়াশোনা করো। সিরিয়াস না হলেও হবে না। এরপরে দেখো যে কোন সূত্র এসেছে? বিনিময় সূত্র। বিনিময় সূত্র বলছে যে A ইউনিয়ন B করলে যা হবে B ইউনিয়ন A। যেমন দুটো সেটই ইউনিয়ন করলে কি হবে? মানে ১ম সেট ইউনিয়ন ২য় সেট ইকুয়ালস টু ২য় সেট ইউনিয়ন। বোঝা গেছে? তাহলে এটা একইভাবে প্রুভ করব। তাহলে আমি এখানে কি করব? A ইউনিয়ন B সেটের যেকোনো একটি স্বেচ্ছাচারী পদ নিব। ঠিক আছে? যেটা হচ্ছে X ধরব। তাহলে আমি এখানে একইভাবে কিন্তু প্রুভ আমাকে ১ম এ যেটা প্রুভ করব সেটা হচ্ছে এটা। আমি যেটা ১ম এ প্রুভ করব সেটা হচ্ছে এটা। বোঝা গেছে? A ইউনিয়ন B ইকুয়ালস টু B ইউনিয়ন। ঠিক আছে? তাহলে কিভাবে প্রুভ করছি একটু খেয়াল করো। তাহলে হচ্ছে মনে করি একইভাবে মনে করি A ইউনিয়ন B সেটের অন্তর্ভুক্ত যেকোনো একটি পদ হচ্ছে X। ক্লিয়ার না ক্লিয়ার না? অন্তর্ভুক্ত যেকোনো একটা পদ হচ্ছে X। তার মানে এখানে কি বলতে পারি যে X টা বিলংস করছে কিসে? A ইউনিয়ন B তে। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? তাহলে ইমপ্লাই দ্যাট কি বলতে পারি? না X belongs to A অথবা X belongs to B। ঠিক আছে? আমাকে যেতে হবে কোথা থেকে বলো তো? আমাকে যেতে হবে কি? মনে রাখবে এটা। যেতে হবে হচ্ছে A ইউনিয়ন B থেকে B ইউনিয়ন A তে যেতে হবে। তার মানে আমাকে কি? না X belongs to A or X belongs to B। তাহলে এখান থেকে কি বলা যেতে পারে? যে X টা belongs করছে B তে। X টা belongs করছে B তে। ক্লিয়ার না ক্লিয়ার না? X টা belongs করছে B তে অথবা X টা belongs করছে A তে। আমি এইভাবে লিখতে পারি। X টা A তে belongs করছে অথবা B তে belongs করছে। তার মানে এইভাবে লিখতে পারি X টা B তে belongs করছে অথবা হচ্ছে X টা A তে belongs করছে। তার মানে এখান থেকে কি বলতে পারি? তাহলে X belongs to B ইউনিয়ন A। তাহলে X টা belongs করছে কিসে? B ইউনিয়ন A তে। ক্লিয়ার না ক্লিয়ার না? বলো। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমি কি বললাম? তাহলে তাহলে X পদটি A ইউনিয়ন B সেটের অন্তর্ভুক্ত এবং X পদটি B ইউনিয়ন A সেটের অন্তর্ভুক্ত। বোঝা যাচ্ছে না যায়নি? তার মানে আমি এখানে কি বলতে পারব? যে A ইউনিয়ন B যে সেটটা A ইউনিয়ন B যে সেটটা সেটা হলো সাবসেট অফ B ইউনিয়ন A। বোঝা যাচ্ছে না যায়নি? আর A ইউনিয়ন B টা হলো B ইউনিয়ন A সেটের একটি সাবসেট। এবারে একইভাবে কি করব আমি এরপরে কি করব যে B ইউনিয়ন A থেকে কোথায় যাব? A ইউনিয়ন B র দিকে। ঠিক আছে? তাহলে আবার কি করব? তাহলে B ইউনিয়ন A সেটের অন্তর্ভুক্ত যেকোনো একটা পদ কি করব? Y ধরব।
তাহলে মনে করি বি ইউনিয়ন এ সেটের অন্তর্ভুক্ত যে কোনো পদ y। বি ইউনিয়ন এ সেটের অন্তর্ভুক্ত যে কোনো পদ হচ্ছে y। ঠিক আছে? তাহলে অতএব কি বলতে পারি? y belongs to B ইউনিয়ন A। y টা কোথায় belongs করছে? B ইউনিয়ন A সেটে। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? y belongs to B, ঠিক আছে? or y belongs to A। y টা belongs করছে B তে অথবা y টা belongs করছে A তে। তাহলে এখান থেকে এটাও বলতে পারি যে y belongs করছে A তে অথবা y belongs করছে B তে। ক্লিয়ার না ক্লিয়ার? তার মানে imply that y belongs করছে A ইউনিয়ন B তে। ক্লিয়ার? আরে বোঝা গেছে না যায়নি? তার মানে আমি কি বলতে পারি? না y টা B ইউনিয়ন A সেটের অন্তর্ভুক্ত এবং y টা A ইউনিয়ন B সেটের অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে বলতে পারি যে y is Audrey B ইউনিয়ন A সেটের অন্তর্ভুক্ত এবং y পদটি A ইউনিয়ন B সেটের অন্তর্ভুক্ত। ঠিক আছে? এর মধ্যে A ইউনিয়ন B সেটের, তাহলে B ইউনিয়ন A সেটের অন্তর্ভুক্ত এবং y পদটি A ইউনিয়ন B সেটের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তার মানে এখান থেকে কি বলা যায় যে B ইউনিয়ন A টা সাবসেট অফ A ইউনিয়ন B, এটা তো বলাই যায়। ঠিক আছে? তার মানে এটাকে তুমি ১ দিয়ে রেখে দাও আর এটাকে তুমি হচ্ছে ২ দিয়ে রেখে দাও। বোঝা গেছে না? ক্লিয়ার? তার মানে ১, ২ শর্ত থেকে কি বোঝা যায়? ১ এবং ২ নং শর্ত থেকে বোঝা যায় A ইউনিয়ন B ইকুয়ালস টু হচ্ছে B ইউনিয়ন A। ক্লিয়ার নাকি? আচ্ছা এটা থেকে তুমি অন্য কালার দিয়ে করে দিই তাহলে আরো বেটার হবে। ঠিক আছে? বোঝা যাচ্ছে না যায়নি বলো? আর বুঝতে পারোনি? আমি ডিটেইলস এ বলে দিচ্ছি এগুলো ফর্মুলা গুলো। একটু দেখবে। বলো, বলো, বলো কার বোঝা যায়নি বলো? কে বুঝতে পারছো না? একবার দেখাও। সবাই যে হ্যাঁ, সবাই কেউ না বলল না যে স্যার বুঝতে পারছি না। সবাই বুঝতেছে যে এরা এত ট্যালেন্টেড। হুম। তাহলে ঠিক আছে। এর পরের যে আরেকটা মানে বিনিময় মানে কমিউটেটিভ প্রপার্টির মানে কমিউটেটিভ ল আরেকটা যে ফর্মুলা রয়েছে যে A ইন্টারসেকশন B ইকুয়ালস টু B ইন্টারসেকশন, এটা তোমাদের হোমওয়ার্ক। পরের দিন করে নিয়ে এসে দেখাবে। ঠিক আছে? আরেকটা যে লতে আমরা যেটা এই যে এটা কিন্তু তোমরা পরের দিন বাড়ির জন্য কাজ থাকবে। যে A ইন্টারসেকশন B ইকুয়ালস টু B ইন্টারসেকশন, এটা প্রুভ করে দেখাবে। ঠিক আছে? বইতে তো পাবে না। বইতে প্রুফ নেই। ঠিক আছে? দেখব কত বুঝতে পারছো আর কত বুঝতে ভালোভাবে পেরেছো সেদিনকেই দেখা হবে। নেক্সট ক্লাসে। ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখো চলে এসো এইখানটাতে। দেখো এখানটায় কি বলছে দেখো, এটা হচ্ছে সংযোগ সূত্র প্রমাণ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, যেটাকে বলছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি বলছে? তোমার হচ্ছে সেটের ক্ষেত্রে। সেটের ক্ষেত্রে বীজগণিতে শিখেছো যে a প্লাস বি প্লাস সি ইকালস টু কি হয়? a প্লাস বি মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মনে আছে? দেখো a প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এটা ইকালস টু কি হয় বলতো? এটা ইকালস টু হয় a প্লাস বি প্লাস সি। এরকম অ্যাসোসিয়েটিভ হয় না? অ্যাসোসিয়েটিভ হয় এরকম। কিন্তু সেটের ক্ষেত্রে এরকম একটু আলাদা।
ঠিক আছে? সেটার ক্ষেত্রে একটু আলাদা না, একই প্রপার্টি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কে ভিতরে রাখলাম প্রথমে। ঠিক আছে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কে ভিতরে রাখলাম। এবারে কি করব? এ ইউনিয়ন বি টাকে কি করব? ভিতরে রাখবো আর সি টাকে বাইরে। ঠিক আছে? বোঝা যাচ্ছে না যায়নি? বুঝতে পেরেছো? তাহলে আমি একটা যেকোনো প্রপার্টি, ঠিক আছে? আরেকটা প্রপার্টি হোম। ঠিক আছে? তাহলে চলো। আচ্ছা এটার ভেন ডায়াগ্রাম তো, আচ্ছা একজন বলছে স্যার এটার আগেরটার ভেন ডায়াগ্রাম তো বলা হলো না। আচ্ছা আগেরটার ভেন ডায়াগ্রাম দেখো, আগের ফর্মুলাটা কি ছিল? এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ, এটার ভেন ডায়াগ্রাম। চলো কিছুই না, খুব ইজি ব্যাপার। এর ভেন ডায়াগ্রাম কি করে করব? হুম, দেখো দেখো এ ইউনিয়ন বি করছি। তাহলে প্রথমে দেখো এ ইউনিয়ন বি যদি করি, আমি হচ্ছে এ একটা সেট নিলাম যেটা হচ্ছে ইউনিয়ন, আর এখানটায় হচ্ছে আরেকটা সেট নিচ্ছি যেটা হচ্ছে বি। ঠিক আছে? এবার এ ইউনিয়ন যদি বি করি, এ ইউনিয়ন বি করলে, এ ইউনিয়ন বি করলে কি দাঁড়াবে বলতো? প্রথমে কি আসবে বলতো? এটা আসবে। আর সেকেন্ডে কি আসবে বলতো? এটা আসবে। এবার এই ইউনিয়ন করে এই এ ইউনিয়ন বি করলে কোনটা আসবে বলতো? এ সেটটা বলতে এটা হচ্ছে এ সেট। ক্লিয়ার না ক্লিয়ার না? এটা হচ্ছে এ সেট। আরে কার বোঝা যায়নি? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি সেট। এবারে যদি জাস্ট আমি হচ্ছে এ সেটটা দিয়ে যদি আমি ডিফাইন করি, এটা এ সেট। এটা হচ্ছে এ সেট। ক্লিয়ার না ক্লিয়ার না? আর এটা হচ্ছে বি সেট। এবারে যদি আমি হচ্ছে এ ইউনিয়ন বি করি, তার মানে কি দুটো পুরোটাই চলে আসবে এখানটায়, তাই তো? মানে এ সেট বি সেট মানে গোটাটাই চলে আসবে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল কি এ ইউনিয়ন বি। তুমি এবার বি ইউনিয়ন এ করো। বি ইউনিয়ন এ করলে কিন্তু একই আসবে। ঠিক আছে? এই বি ইউনিয়ন এ করো, তাহলে আগে কি লিখবে? বি সেটটাকে লিখবে। আগে লিখবে বি সেটটাকে, তারপরে লিখবে এ সেটটাকে। ঠিক আছে? এবারে তো হচ্ছে কি হচ্ছে ইউনিয়ন করে দাও। ইউনিয়ন করে দিলে দেখো একই আছে। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কি বি ইউনিয়ন। ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা যাচ্ছে না জানি একই আসছে। ঠিক আছে? তো চলো এবারে নেক্সট যে আমরা টপিকসটা নিয়ে ডিসকাস করছিলাম সেটাতে চলে যাই। যে সংযোগ সূত্রের প্রমাণ। তাহলে এখানে দেখো, এখানে এখানে প্রথমে আমি কি করব? এই যে ফর্মুলাটা রয়েছে এইটাকে হচ্ছে আমি, ঠিক আছে? ক্লিয়ার না ক্লিয়ার? এটাকে আমি দিই। তাহলে এটার প্রথমে বাম পক্ষে আমি কি করব? থেকে ডান পক্ষে যাব। তার মানে আমি যাব কোন দিকে বলতো? আমি যাব হচ্ছে যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি থেকে কোন দিকে যাব? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তে যাব। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমি কি করব? বাম পক্ষে যেকোনো একটা এলিমেন্টকে আমি কি চুজ করব? মধ্যস্থ একটা এলিমেন্ট আমি অন্তর্ভুক্ত একটা এলিমেন্ট এক্স নেব। ঠিক আছে? তাহলে মনে করি, ঠিক আছে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর অন্তর্ভুক্ত যেকোনো একটি পদ এক্স। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে আমি কি বলতে পারি? তাহলে অতএব এক্স বিলংস করবে কিসে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তে। ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা যাচ্ছে? ইমপ্লাই দ্যাট এক্স বিলংস টু এ or x belongs to b union c, imply that x belongs to a or x belongs to b, ঠিক আছে? or x belongs to c। ক্লিয়ার? সবার বোঝা যাচ্ছে ব্যাপারটা? বলো। আর বোঝা যাচ্ছে না বলো। ক্লিয়ার তো?
তাহলে x টা কি হচ্ছে? x belongs করছে A তে। ঠিক আছে? আমি কি করলাম? and or x belongs করছে B তে। এটাকে রাখলাম। ঠিক আছে? আর এটা কি করলাম? x belongs to C এভাবে নিয়ে নিলাম। ক্লিয়ার? তাহলে এবারে কি করব? এবারে কি করব? এবারে কি করব? এই দুটো থেকে x টাকে বাইরে বের করে নিচ্ছি। তার মানে এখানে আমি করতে পারলাম কি? imply that x belongs to A union B, ঠিক আছে? and x belongs to C. সরি and না or x belongs to C. ক্লিয়ার? আর এখান থেকে কি বলতে পারি? x belongs to A union B union C. ঠিক আছে? তার মানে কি দেখা যাচ্ছে বলতো? যে A union B union C টা যে A union এখান থেকে কি দেখা যাচ্ছে? হুম, যে x পদটি A ইউনিয়ন B ইউনিয়ন C এবং A ইউনিয়ন B ইউনিয়ন C উভ উভয়ের অন্তর্ভুক্ত। ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা গেছে? তার মানে কি বলতে পারি? তাহলে A ইউনিয়ন B ইউনিয়ন C টা সাবসেট অফ A ইউনিয়ন B ইউনিয়ন C। ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি? কে বুঝতে পারোনি বলো? বোঝা গেছে তো? ঠিক আছে। ওকে। এবারে কি করব? এর ডান সাইডে যেটা ছিল মানে A ইউনিয়ন B ইউনিয়ন C থেকে যেকোনো একটা এলিমেন্ট আমি চুজ করলাম আরবিট্রারি। Y চুজ করে নিচ্ছি। ঠিক আছে? তাহলে এবার কি করব? তাহলে মনে করি আ কি মনে করছি? না A ইউনিয়ন B ইউনিয়ন C এর অন্তর্ভুক্ত যেকোনো পদ Y। ব্যাপারটা বোঝা যাচ্ছে না যাচ্ছে? Y তাহলে Y টা কোথায় বিলংস করবে? Y টা বিলংস করবে A ইউনিয়ন B ইউনিয়ন C তে। ঠিক আছে? Y টা বিলংস করছে A ইউনিয়ন B ইউনিয়ন C। imply that Y belongs করছে A তে or Y belongs করছে B তে। এখান থেকে এটা লেখা যায়। ঠিক আছে? আর or Y belongs করছে C তে। লেখা যায়। তার মানে এখান থেকে তুমি এটা লিখতে পারো। আচ্ছা এটাকে তুমি এখানে না লিখে তুমি একটা কাজ করো। এটাকে মুছে দাও। আর এটাকে একটা স্টেপ কিন্তু পরে লেখো। তাহলে ব্যাপারটা ভালো হবে। ঠিক আছে? একটা স্টেপে পরে লেখো। ঠিক আছে? এটা হচ্ছে পরের স্টেপে লেখো। তার আগে একটা স্টেপ লেখো যেটা হচ্ছে y belongs to A ইউনিয়ন B or y belongs to C তারপরে এটা লেখো। ক্লিয়ার না ক্লিয়ার না? ব্যাপারটা বোঝা গেছে? তার মানে কি বলতো? তারপরে এইখানটায় তুমি এটাকে উঠিয়ে দাও। ক্লিয়ার? তাহলে এবারে আমি কি করতে পারি? এবারে এই A টাকে বাইরে রেখে B টাকে C টাকে ভেতরে রাখতে পারি। তাহলে আমি কি বলতে পারি? যে y belongs করছে A তে। ঠিক আছে? or y belongs করছে B তে অথবা y belongs করছে C তে। তার মানে y belongs to A অথবা y belongs to B ইউনিয়ন C। এখান থেকে কি লেখা যায়? y belongs to A ইউনিয়ন B ইউনিয়ন C। ক্লিয়ার না ক্লিয়ার না? তার মানে কি বলতে পারি? যে এই যে A y টা A ইউনিয়ন B ইউনিয়ন C এবং A ইউনিয়ন B ইউনিয়ন C র অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি হয়তো দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে? যে y belongs to y belongs to কোথা থেকে?
যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এবং এ ইউনিয়ন বি ইউনিয়ন সি উভয় এর অন্তর্ভুক্ত, উভয়েরই কিন্তু অন্তর্ভুক্ত। ব্যাপারটা বোঝা যাচ্ছে না? উভয়েরই কিন্তু হচ্ছে দুটোতেই আছে। তার মানে আমি কি বলতে পারি? না। যে এখান থেকে যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটা সাবসেট অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তার মানে কি বলতে পারি? যে এ ইউনিয়ন বি মানে ডান পক্ষটা বাম পক্ষের সাবসেট। আর এখানে ছিল বাম পক্ষটা, এখানে কি ছিল? বাম পক্ষটা ডান পক্ষের সাবসেট। বোঝা গেছে? এখানে কি ছিল? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি টা সাবসেট অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আর এর পরে আমি মানে এটা মানে এই পোরশনটার কথা আমি বলছি। এই পোরশনটার কথা আমি বলছি। এটার কথা। আর এখানটায় কি পেলাম? এখানটায় পেলাম হচ্ছে যে এটা মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি টা সাবসেট অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ক্লিয়ার? তাহলে এইটা থেকে তুমি কি করবে? এটাকে হচ্ছে ২ নম্বর দিয়ে দাও। ঠিক আছে? এটাকে ২ নম্বর দিয়ে দাও। এটাকে হচ্ছে ২ নম্বর দিয়ে দাও। ক্লিয়ার? তাহলে ১, ২ থেকে কি পাওয়া যায়? ১, ১ এবং ২ থেকে বোঝা যায় কি? যে এ ইউনিয়ন সরি উম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি টা ইকুয়ালস টু কি হবে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার? ব্যাস। এরপরে নেক্সট যে আরেকটা থিওরেম রয়েছে, আচ্ছা এর ভেন ডায়াগ্রাম আচ্ছা সেটা যাচ্ছি। এটা যে আরেকটা থিওরেম রয়েছে যেটা, সেটা কিন্তু তোমরা এটা প্রুভ করে আসবে। মানে এই যে সেকেন্ড থিওরেম যেটা, এইটা কিন্তু প্রুভ করে আসবে। ঠিক আছে? এটা কিন্তু তোমরা প্রুভ করে আমাকে ঠিক আছে ক্লিয়ার? খাতা সবার চেক করা হবে। এবারে এটার ভেন ডায়াগ্রামটা কিরকম হবে? এটার ভেন ডায়াগ্রামটা কিরকম? প্রশ্ন হচ্ছে এটা। স্যার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভেন ডায়াগ্রাম কিরকম? মানে কি বলতে চাইছে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ঠিক আছে? ইকুয়ালস টু যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভেন ডায়াগ্রামটা স্যার কি? প্রশ্ন হচ্ছে এটাই। ঠিক আছে? তাহলে এর ভেন ডায়াগ্রামটা খুব ইজি ভাবে আমি ড্র করব। সেটা কিরকম? দেখো, ১ম এ দেখো এই সেটটাকে আমি ড্র করব। ঠিক আছে? তাহলে এ সেটটাকে যদি আমি একটু ড্র করি, কি দাঁড়াবে বলো তো? এইটা ধরো এ সেট হবে। এটা এ সেট। আর বি ইউনিয়ন সি করলে, বি ইউনিয়ন সি বলতে কোন সেটটা হবে? ধরো বি ইউনিয়ন সি করলে এটা হচ্ছে বি সেট আর এটা হচ্ছে সি সেট। এবারে দুটোর ইউনিয়ন করে দিচ্ছি আমি। তাই তো? এই দুটোর ইউনিয়ন করে দিলে বি ইউনিয়ন সি করলে এরকম দাঁড়াবে। ক্লিয়ার? আর এটা যদি ইউনিয়ন এটাকে ইউনিয়ন করি, কিছুটা এরকম দাঁড়াবে। বোঝা গেছে? ক্লিয়ার না ক্লিয়ার না বলো? ভালো করে বলো, ঠিক করে বলো যে বুঝতে পারছো না পারছো না। এখানটা কি হলো? এটা হচ্ছে বি, এটা হচ্ছে ইউনিয়ন সি আর এটা হচ্ছে অনলি এ। ঠিক আছে? এবারে এই ৩ টাকে ইউনিয়ন করি। মানে এ এর সঙ্গে সরি ৩ টে না, এই দুটোকে যদি ইউনিয়ন করি। এ এর সঙ্গে এই যে বি ইউনিয়ন সি টা রয়েছে না? এইটাকে যদি আমি হচ্ছে ইউনিয়ন। ঠিক আছে? হ্যাঁ, আরেকটা কথা বলে দিই যে হ্যাঁ, এই সবগুলো হচ্ছে একটা সার্বিক সেটের উপরে কিন্তু করা হয়। বোঝা গেছে? সার্বিক সেট মানে পুরো একটা বক্স দিয়ে দেখাতে হবে। তুমি সার্বিক সেটটাকে আমি কি করলাম? একটা স্লাইডকে এই যে স্লাইডটা দেখছো না? ঠিক আছে? এই যে স্লাইডটা দেখছো, এই যে স্লাইডটা, এই যে স্লাইডটা,
এই যে স্লাইডটা দেখছো না? এই যে স্লাইডটা, এইটাকে একটা সার্বিক সেট ধরে নিয়েছি আমি। ঠিক আছে? এই স্লাইডের মানে এই স্লাইডটার উপরে সার্বিক সেট ধরেই করছি। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবারে তুমি হচ্ছে এই দুটো সেটকে তুমি হচ্ছে ইউনিয়ন করো। কি দাঁড়াবে? তাহলে এটা চলে আসবে কোনখানে? এই যে সেটটা, এটা চলে আসবে কোনখানে বলো তো? এটা কোনখানে চলে আসবে বলো তো? ঠিক আছে? এটা চলে আসবে কোনখানে? এইখানে। এখানে চলে আসবে। ঠিক আছে? বি ঠিক আছে? আবার দেখো এই যে সেটটা, এই যে এই সেটটা, এটা কোথায় চলে আসবে বলো তো? এটা এটাকে তুমি যদি হচ্ছে আ এটা চলে আসবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে? তাহলে এইটা তখন হয়ে যাবে কি বলতো? যে এখানে একটা A লিখে তার সঙ্গে ইউনিয়ন যেটা হচ্ছে এই সেটটা কি দ্বারা কি বোঝাচ্ছে? A সেট এইটা দ্বারা। আর এইটার দ্বারা কি বোঝাচ্ছে? B ইউনিয়ন C। তার মানে গোটাটা কি হয়ে গেল? যে A ইউনিয়ন B ইউনিয়ন। ক্লিয়ার না? ক্লিয়ার না? কার বোঝা যায়নি বলো? ক্লিয়ার? সবার বোঝা গেছে? সবার বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার বোঝা গেছে তো সবার? ঠিক আছে। এরপরে এরপরে আমরা চলে যাব কোথায়? না এরপরে যে সেকেন্ড যে ডান দিকটা এটা বাম দিকেরটা। এটা হচ্ছে ডান দিকের মানে বাম দিকের পার্টটা প্রুভ করব। ঠিক আছে? বোঝা গেছে? এবার আমাকে প্রুভ করতে হবে কি? না এবারে এই পার্ট এটা কিন্তু আমি যে প্রুভ করলাম এটা কিন্তু খেয়াল করবে এটা কিন্তু হচ্ছে আ এই পার্টটা প্রুভ করেছি। ঠিক আছে? এই পার্টটার ডায়াগ্রাম এটা। ঠিক আছে? এবারে আমাকে কোনখানে যেতে হবে? বাদবাকি যে পার্টটা রয়েছে সেটা। তার মানে এবারে আমাকে কি করতে হবে যে A ইউনিয়ন B ইউনিয়ন C এর ডায়াগ্রামটা আমাকে দেখাতে হবে। ক্লিয়ার না ক্লিয়ার? এখানে চলো আবার ড্র করব আমি। প্রথমে কি করব আমি? না A ইউনিয়ন B টাকে প্রথমে A ইউনিয়ন B মানে এটা A সেট আর এটা হচ্ছে B সেট। obviously ইউনিয়ন করছি মানে কি দাঁড়াবে? আর এটা হচ্ছে C সেট। এবারে তুমি করো এটাকে A দিয়ে দাও। A ইউনিয়ন B টাকে এটা রেখে দাও। আর এখানটায় তুমি রেখে দাও C। ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? তাহলে এটা হয়ে যাবে কি? যে এটা হয়ে যাচ্ছে কি? এটা হয়ে যাচ্ছে A ইউনিয়ন B আর এটা হয়ে যাচ্ছে C। ক্লিয়ার? এবারে যদি এই সেটের দুটোর যদি তুমি ইউনিয়ন তখন কি আসবে? তখন এই যে সেটটা এটা হয়ে যাবে জাস্ট এইরকম। এখানে চলে আসবে। ঠিক আছে? ক্লিয়ার না ক্লিয়ার না? আর এটাকে তুমি এখান থেকে একটু ওই সাইডে নিয়ে এসো। ঠিক আছে? এবারে এবার তুমি এটাকে যদি এর সঙ্গে ইউনিয়ন করাও তখন হয়ে যাবে এটা। এইখানে চলে আসবে। ব্যাপারটা বোঝা গেছে দেখো? দেখো ৩ টে। দেখো ৩ টের মধ্যে দেখো A আছে, A ইউনিয়ন B রয়েছে। A ইউনিয়ন B বলতে কোনটা? এই পোরশনটা। এর সঙ্গে যদি C কে করো, C এর এই পোরশনটা। তার মানে এইটা পুরোটাই কি হয়ে গেল? এই পুরোটাই হয়ে গেল কিন্তু A ইউনিয়ন B ইউনিয়ন C। ক্লিয়ার না ক্লিয়ার না? এটাই তখন হয়ে গেল কি? না A ইউনিয়ন B ইউনিয়ন C। ক্লিয়ার? বোঝা গেছে সবার? বোঝা গেছে না যায়নি? বুঝতে পেরেছো? ব্যাস। তাহলে এইভাবে আমরা কি করলাম? এই সূত্রটাকে আমরা হচ্ছে সংযোগ সূত্রটাকে প্রয়োগ করব। আরেকটা সূত্র তোমরা
আরেকটা ল যে রয়েছে সেটা তোমরা প্রুভ করবে। প্রুভ করার পর ভেন ডায়াগ্রামও ড্র করবে। যা হোমওয়ার্ক দেওয়া থাকবে পুরোটাই হচ্ছে প্রুভ করতে হবে, এলিমেন্টারি প্রুফ আর হচ্ছে ভেন ডায়াগ্রাম ভাবে প্রুভ করতে হবে। নিয়ে আমাকে কিন্তু দেখাতে হবে পরে নেক্সট। ঠিক আছে? ক্লিয়ার না ক্লিয়ার না? এরপরে যে আজকের আজকে আরেকটা আমি হচ্ছে প্রপার্টি পড়াচ্ছি। যেটা হচ্ছে বন্টন সূত্র, ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে? বন্টন সূত্র বলছে ধরো একটা সেটকে আরেকটা সেটের যদি সঙ্গে প্রক্রিয়া করি এবং সে সেটটা কিন্তু মানে একক সেট নয়। ধরো এ একক সেট কিন্তু বি আর সি কিন্তু দুটো সেট প্রক্রিয়ার মধ্যে রয়েছে। কি রকম? দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো এই দুটোতে যে সাইনটা রয়েছে সে মাঝের প্রক্রিয়াটা হচ্ছে ইন্টারসেকশন, তার সঙ্গে কার হয়েছে এর ইউনিয়ন করা হচ্ছে, তখন কি হয়ে যাবে? ডিস্ট্রিবিউটিভলি কি হবে? ডিস্ট্রিবিউটিভলি এটা কি হয়ে যাচ্ছে যে এ ইউনিয়ন বি হয়ে যাবে, মানে এটা ইউনিয়ন করবে বির সঙ্গে। ঠিক আছে? মানে এটা ইউনিয়ন করছে বির সঙ্গে, আবার এটা ইউনিয়ন করবে সির সঙ্গে। ঠিক আছে? দেখো এ ইউনিয়ন বি হচ্ছে, আবার এ ইউনিয়ন সি করছে। এবারে বি আর সির মাঝে যে সাইনটা সেটা হচ্ছে দুটোর মাঝে। বোঝা গেছে না? এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র। ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র। বোঝা গেছে? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলে এটাকে, ডিস্ট্রিবিউটিভলি বলতে পারো, ডিস্ট্রিবিউটিভলি প্রপার্টি বলতে পারো, ডিস্ট্রিবিউটিভ মানে ঠিক আছে? এ বি ইউনিয়ন সির সঙ্গে এ বি সি ডিস্ট্রিবিউটিভ কিভাবে হচ্ছে বা ডিস্ট্রিবিউটিভ ল কিভাবে হোল্ড করছে এইভাবে বলতে। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে চলো দেখা যাক। এখানে কি করব আমি ডান পক্ষ থেকে বাম পক্ষে। ঠিক আছে? তার মানে আমি যাব কোন দিকে? যাব হচ্ছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি থেকে যাব। আচ্ছা, একটু দাঁড়াও, এখানটা একটু ভালো করে লেখা যাক। যাব কোন দিকে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তে যাব। ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা গেছে? তাহলে চলো, তাহলে দেখা যাক কি হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে? চলো। তাহলে আমি কি করব? না মনে করি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অন্তর্ভুক্ত কোন একটি পদ x। তাহলে হচ্ছে আমি কি করব? মনে করি দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটে অন্তর্ভুক্ত কোনো একটি পদ x। কোন একটি পদ হচ্ছে x। তার মানে কি? বলতে পারি x belongs to a ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে? imply that তাহলে যেখানে একটা মাথায় রাখবে, যেখানে ইউনিয়ন সাইন আছে সেখানে অর সাইন নিয়ে আসবো, আর যেখানে ইন্টারসেকশন সাইন আছে সেখানে হচ্ছে এন্ড সাইন নিয়ে আসবো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এক্স, তাহলে এক্স বিলংস করছে এ তে, অথবা এক্স বিলংস করছে বি ইন্টারসেকশন সি তে। ক্লিয়ার না ক্লিয়ার? এবারে দেখো এক্স বিলংস করছে এ তে, অথবা হচ্ছে এক্স বিলংস করছে কিসে বলতো? এক্স বিলংস করছে বি তে। ঠিক আছে? এবং এক্স বিলংস করছে সি তে। ক্লিয়ার না ক্লিয়ার না? আরে কার বোঝা যায়নি? হ্যাঁ ওটাকে ফার্স্ট, হ্যাঁ 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 ফার্স্টের ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হচ্ছে। আরে কে কে বুঝতে পারেনি? কে কি বললো একজন? বলছে স্যার কি বললো? ও আচ্ছা একটু আস্তে লিখবো। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আস্তে লিখছি। বোঝা গেছে এটা? এটা বোঝা গেছে তো? ক্লিয়ার? বোঝা গেছে সবার? তার মানে এখান থেকে কি বলতে পারি বলো তো? হুম, হুম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দেখো
x টা a তে আছে অথবা b এবং c তে আছে। এটার মানেই তো এটা বোঝাচ্ছে যে x টা a তে আছে অথবা b ইন্টারসেকশন c মানে b তেও আছে c তেও আছে। তার মানে আমি বলতে পারি যখন x টা a তে থাকবে, ঠিক আছে? অথবা b এবং c তে আছে অথবা b এবং c তে আছে। ঠিক আছে? তার মানে এটা থেকে এটা বলতে পারি x টা a তে থাকবে অথবা b তে থাকবে। ঠিক আছে? বোঝা গেছে না? ইউনিয়ন করছি মানে এই দুটোর ইউনিয়ন করছি মানে কি? যে a আর হচ্ছে b ইন্টারসেকশন c ইউনিয়ন করছি মানে কি? যে হয় a তে থাকবে যখন, ঠিক আছে? ঠিক আছে? আর অথবা b তে b ইন্টারসেকশন c তে থাকবে। এবার এখান থেকে আমি কি বলতে পারি? আমাকে যেতে হবে কোনখানে? b ইউনিয়ন a তে যেতে। তার মানে আমি কি বলতে পারি? যে x টা a তে আছে অথবা b তে আছে। ঠিক আছে? তাই আমি বলতে পারি আ x belongs to a or x belongs to b এটা মানে এটাই বোঝাচ্ছে। ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? এবং x belongs to a or x belongs to c ক্লিয়ার না ক্লিয়ার না? x টা a তে আছে অথবা b ইন্টারসেকশন c তে আছে। b and c তে আছে। তার মানে কি x টা a তে আছে অথবা b তে আছে। এটাকে ভেঙে নিয়ে এসে আমি বললাম a তে আছে অথবা b ইন্টারসেকশন c তার মানে x টা a তে আছে অথবা b তে আছে এবং x টা a তে আছে অথবা c তে আছে। দেখো এইটা থেকে দেখো কি বলতে পারি x টা যখন a তে থাকবে যখন এটার মধ্যে থাকবে না। ঠিক আছে? a তে আছে কিন্তু এটার মধ্যে নেই। তার মানে দেখো x টা a তে আছে অথবা b তে আছে মানে b এর মধ্যেও না থাকতে পারে, b তে নেই। এবং কি দেখো এখানে x টা a তে আছে এ অথবা b c তে আছে। তার মানে এখানে কি ছিল কেবলমাত্র a তেই আছে তার মানে এখানে x তে আছে। তার মানে অথবা b তে আছে মানে b এ নাও থাকতে পারে, b তে নেই। এবং x টা a তে আছে এবং c তেও। বোঝা গেছে? তার মানে এখান থেকে আমি এই যে ডান দিকে যে প্রপার্টি আছে সেটাকেই নিয়ে আসছি। ঠিক আছে? এবারে এইখান থেকে এই যে ১ নম্বরটা থেকে উম তুমি যদি বলতে পারবে যে এই ১ নম্বরটা থেকে কি আ যে এই যে সরি এই যে মানে লাইনটা থেকে যদি আমি বলি, এই লাইনটা থেকে আমি যদি বলি তাহলে কি? যে x টা বিলংস করছে A ইউনিয়ন B তে। A তে আছে অথবা B তে আছে মানে ইউনিয়ন B তে আছে। এবং মানে ইন্টারসেকশন। এবং কি x টা বিলংস করছে আবার দেখো A তে আছে অথবা C তে আছে মানে হচ্ছে A ইউনিয়ন C তে। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এখান থেকেই ভাবো যে x টা A ইউনিয়ন B তে আছে এবং x টা A ইউনিয়ন C তে আছে। ঠিক আছে? x টা A ইউনিয়ন B তে আছে এবং x টা A ইউনিয়ন C তে আছে। তার মানে আমি কি বলতে পারি? যে x টা রয়েছে A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C মানে x টা A ইউনিয়ন B তে আছে এবং x টা A ইউনিয়ন C তে আছে। তার মানেই বলতে পারি x টা A ইউনিয়ন B তে A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C তে আছে। তার মানে এখান থেকে আগেরটা থেকে কি বোঝা যাচ্ছে? যে x টা x পদটি A ইউনিয়ন B ইন্টারসেকশন C এবং A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C উভয় উভয়েরই উভয়ে উভয়ের অন্তর্ভুক্ত। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? তার মানে এখান থেকে বলতে পারি যে A ইউনিয়ন B ইন্টারসেকশন C টা সাবসেট অফ A ইউনিয়ন B ইন্টারসেকশন B সরি A ইউনিয়ন C। ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা গেছে? এটা হচ্ছে ১ নম্বর দিয়ে রাখো। বোঝা গেছে? কার বোঝা যায়নি বলো? বোঝা গেছে? এবারে চলে এসো। এবারে ঠিক ডান দিকের থেকে আমি কি করব? বাম দিকে আসবো। তার মানে কি? আমি এবার কি করব? এইখান থেকে কোথায় আসবো? এইখান থেকে কোথায় আসবো বলো তো?
এইখান থেকে কোথায় আসবো? এখান থেকে কোনখানে আসবো? এই যে ডান দিকের যে বাম দিকের যে এলিমেন্টটা রয়েছে সেখানে আসবো। মানে এখানটাতে আসবো। মানে এইখান থেকে এখানটায় আসবো। তার মানে এই যে এলিমেন্টটার এটার কোনো একটা আমি এই সেটের অন্তর্ভুক্ত যে কোনো একটা পথ চুজ করে নেব y, সেখান থেকে কি তে আসবো? A ইউনিয়ন B ইন্টারসেকশন C তে আসবো। ঠিক আছে? তাহলে মনে করি A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C সেটের যেকোনো একটি পদ y। সেটের যেকোনো একটা পদ হচ্ছে y। ক্লিয়ার না? ক্লিয়ার না? যেকোনো একটা পদ হচ্ছে y। তার মানে কি বলতে পারি? y belongs to, ঠিক আছে? y। অতএব y belongs to কি বলছে? A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C। y টা বিলংস করছে কিসে? A ইউনিয়ন B তে ইন্টারসেকশন A ইউনিয়ন C। এতে বিলংস করছে। তার মানে এখান থেকে বলা যায় যে imply that y belongs to A ইউনিয়ন B, ঠিক আছে? and y belongs to A ইউনিয়ন C। তাহলে y টা A ইউনিয়ন B তে রয়েছে এবং y টা রয়েছে A ইউনিয়ন C। এবার এখান থেকে কি বলতে পারি? যে y belongs করছে A তে অথবা হচ্ছে y belongs করছে B তে and y belongs করছে A তে অথবা y belongs করছে C তে। বলা যায় তো? তার মানে এখান থেকে আমি এখানে বলতে পারি দেখো y টা A তে আছে অথবা B তে আছে। আবার এবং y টা A তে আছে অথবা C তে আছে। ঠিক আছে? দেখো দুটোতেই কমন হচ্ছে কোন পার্টটা বলো তো? দুটোতে কমন হচ্ছে দেখো A তে আছে। এখানেও A তে আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে y টা A তে আছে অথবা B ইন্টারসেকশন C তে আছে। অথবা B তে আছে এ মানে এখানেও রয়েছে অথবা C তে আছে। ঠিক আছে? কিন্তু A তে দুটোতেই কমন হচ্ছে A তে। তার মানে A তে একটা পার্টে থাকবে। অথবা B তে আছে এবং অথবা C তে আছে। তার মানে B, C দুটোতেই থাকবে। ঠিক আছে? তার মানে আমাকে কি করতে হবে? এই পার্টটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি y belongs করছে A তে। ঠিক আছে? অথবা y belongs করছে কিসে? অথবা y belongs করছে B ইন্টারসেকশন C তে। ক্লিয়ার না ক্লিয়ার? কার বোঝা যায়নি বলো? কার বোঝা যায়নি বলো? আচ্ছা, এটা যদি না লেখো আচ্ছা, 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 আচ্ছা। এটা যদি তোমরা বলছো স্যার এটা এখান থেকে আরেক লাইন লিখে দিচ্ছি। তাহলে দেখো y টা belongs করছে A তে, ঠিক আছে? and y টা belongs করছে B তে এবং y belongs করছে C তে। এই লাইনটা লিখে দিচ্ছি। তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে গেছে। তার মানে y টা belongs করছে A তে অথবা y টা belongs করছে A তে। তার মানে এখান থেকে কি বলতে পারি? যে y টা belongs করছে A তে, ঠিক আছে? ইউনিয়ন B ইন্টারসেকশন C তে। তার মানে কি দেখা যাচ্ছে? যে A তাহলে কি দেখা যাচ্ছে? যে y পদটি A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C এবং A ইউনিয়ন B ইন্টারসেকশন C উভয়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে? উভয়েরই হচ্ছে অন্তর্ভুক্ত। মানে দুটোতেই আছে। ক্লিয়ার? তার মানে আমি কি বলতে পারি? যে A ইউনিয়ন B
ইন্টারসেকশন এ ইউনিয়ন সি টা সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে ২ নম্বর দিয়ে রাখো। আর এখানটায় হচ্ছে তুমি ১ নম্বর দিয়ে রাখো। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি টা সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আবার এখান থেকে কি বললাম, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি টা সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখান থেকে কি বলতে পারি, ১, ২ শর্ত থেকে বোঝে ১ এবং ২ নং শর্ত থেকে বোঝা যায়, কি বোঝা যায়, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি টা সমান হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ক্লিয়ার না? ক্লিয়ার না? ব্যাপারটা বোঝা গেছে তো? ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমরা আরেকটা প্রবলেম কিন্তু মানে আরেকটা যে ল রয়েছে, সেটা কি, এখানে দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ছিল, সেই লটাতে কি থাকবে, যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ঠিক আছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, সেই লটা একই রকম ভাবে প্রুভ করতে হবে। সেটা লটাকে ভেঙে দিলে কি হবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ঠিক আছে? আমি কোন লটার কথা বলছি বুঝতে পারছো? এখানটায় সেই লটা হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন হচ্ছে এ ইন্টারসেকশন সি। এইটা প্রুভ করে আসবে তোমরা পরে। ঠিক আছে? এটা তোমরা এলিমেন্টারি অপারেশন মানে এক্স আর ওয়াই ধরে, বাম পক্ষে ডান পক্ষে এক্স ওয়াই ধরে এবং সেট প্রক্রিয়া ভেন ডায়াগ্রামের মাধ্যমে প্রুভ করে দেখা হবে। ঠিক আছে? তাহলে এর আগের মানে এটা যে ডিসকাস করলাম এটার ভেন ডায়াগ্রামটা আমি দেখিয়ে দিই। ঠিক আছে? এইটার তাহলে হচ্ছে ভেন ডায়াগ্রামটা আমি হচ্ছে দেখিয়ে দিই। নাকি? চলো এটার হচ্ছে ভেন ডায়াগ্রামটা আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটার ভেন, ১ম এ দেখো আমি কি করব, না ১ম এ হচ্ছে আমি ভেন ডায়াগ্রামটা ড্র করব কার, এটার ভেন ডায়াগ্রাম। ঠিক আছে? তাহলে চলো ভেন ডায়াগ্রামটা ড্র করা যাক। ১ম এ দেখো A একটা সেট নিচ্ছি। ঠিক আছে? বোঝা গেছে? A একটা সেট নিচ্ছি। আর এখানটায় হচ্ছে দুটো আলাদা সেট নিচ্ছি। যেটা ইন্টারসেকশন আকারে থাকবে। মানে হচ্ছে B আর হচ্ছে একটা C ইন্টারসেকশন। ঠিক আছে? তাহলে A সেটটাকে ডিনোট করছি আমি। ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস বলো তোমরা, যে এখানে A সেটটা হচ্ছে এটা। ঠিক আছে? এখানে A সেট হচ্ছে এটা। আর B ইন্টারসেকশন C বলতে কোনটা বোঝাবে? B ইন্টারসেকশন C বলতে এইটা বোঝাবে। এটা হচ্ছে B ইন্টারসেকশন C। এবারে যদি এর সঙ্গে এই যে পোরশনটার সঙ্গে তুমি এর সঙ্গে আর এটার যদি হচ্ছে ইউনিয়ন করো, তাহলে কি হয়ে যাবে? দেখো, এর সঙ্গে যদি ইউনিয়ন করো তাহলে কি হবে বলো তো? একটু ভেবে বলো। তাহলে দেখো, এই যে এই সেটটা, আ এই যে সেটটা এটা, এটাকে এখানটায় চলে আসবে। এখানটায় চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এটাকে আরেকটু দূরে রাখছি আমি, দাঁড়াও। এটা। আর এটাকে নিয়ে নাও, এটাকে। এটা তখন কোথায় চলে আসবে বলো তো? এখানটায় চলে আসবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আরে বোঝা গেছে? কার বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে তো? তাহলে এইখানটা তখন কি হবে? বোঝা যাচ্ছে সবার? তাহলে এটা কি হয়ে যাবে? তখন এখানটায় কি আসবে বলো তো? এখানে একটা জাস্ট কি চলে আসবে? A চলে আসবে কার সঙ্গে? এইটার সঙ্গে ইউনিয়ন। দেখো, এখানটায় দেখো এই পোরশনটা গোটাটাই A, আর এইখানটায় B ইউনিয়ন C টা ছিল এর মধ্যে ঢুকে গেছে। তার মানে এটা দাঁড়ালো এইরকম।
ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা গেছে? বোঝা গেছে? বুঝতে পেরেছো? বোঝা গেছে? এরপরে কি করব আমি? না ডান দিকেরটাকে ভেন ডায়াগ্রামে ডিসকাস করব। কিরকম? তাহলে চলো এটাকে তুমি হচ্ছে কপি করে আমি সেদিকে নিয়ে চলে যাই। তাহলে ব্যাপারটা বোঝা যাবে। দেখো এখানটায় যদি আমি পেস্ট করি তাহলে ১ম এ আমি কি করব বলো তো? A ইউনিয়ন B কে হচ্ছে ডায়াগ্রাম করব। A ইউনিয়ন B কে যদি ডায়াগ্রাম করি তাহলে দাঁড়াবে কোনটা? এটা A আর এটা হচ্ছে B, A ইউনিয়ন B, ঠিক আছে? এটা হচ্ছে A ইউনিয়ন B এটা। এরপরে কি? A ইউনিয়ন C আসবে। তাহলে এটা হচ্ছে A আর এটা হচ্ছে ধরো C। বোঝা গেছে না যায়নি? এটা A, এটা হচ্ছে C। তাহলে A ইউনিয়ন B করলে কোনটা আসবে? A ইউনিয়ন B করলে দেখো এইটা আসবে। আর B ইউনিয়ন A ইউনিয়ন C করলে কোনটা আসবে? বোঝা যাচ্ছে না যায়নি? তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে A ইউনিয়ন B আর এটা হচ্ছে A ইউনিয়ন C। এবার দুটোর ইন্টারসেকশন করো। ঠিক আছে? এবার তুমি যদি দুটোর ইন্টারসেকশন করো তাহলে কি আসবে বলো তো? দুটোর ইন্টারসেকশন করলে? তাহলে দেখো দুটোর ইন্টারসেকশন করলে দেখো A তো কমন। দেখো এই পার্টটা হচ্ছে দুটোতেই আছে। দেখো এই যে পার্টটা দেখো এটা দুটোতেই আছে। এই পার্ট দুটোতেই আছে। দেখো এখানেও A এর পার্টটা, ঠিক আছে? A এর পার্টটা। তাহলে A তো আসবেই। ঠিক আছে? তার মানে আমি এখানটা কি করছি? ৩ টে সেটকে ড্র করছি। এটা একটা, আচ্ছা এটা একটা, এটা একটা, এটা একটা। ১ম এ কি করা হয়েছিল? যে A ইউনিয়ন B করা হয়েছিল। মানে এই পার্টটা নেওয়া হয়েছিল। তুমি যদি এটাকে A ভাবো আর এটাকে B ভাবো তাহলে এই পার্টটা নেওয়া হয়েছিল। ঠিক আছে? দেখো A, A দুটোতেই আছে। তার মানে দেখো এই পার্টটা তো থাকবেই। তাই তো? A দুটোতে আছে মানে এই পার্টটা থাকবেই। তার মানে তুমি এখানটায় সুন্দর করে তাহলে আমরা কি করব বলতো? এই পার্টটাকে রেখে দিই। এই পার্টটা কমন। কারণ এটা এর পার্ট। তার মানে দুটোতেই থাকবে। ক্লিয়ার? এরপরে দেখো যে এই যে এই পার্টটা এটা B আর এটা C ছিল। তার মানে তুমি যদি এখানটায় তুমি কোনো কারণে যদি B টাকে ড্র করে ফেলো, ঠিক আছে? এটা যদি B টাকে ড্র করে ফেলো, দেখো এটাকে যদি B টাকে তুমি আচ্ছা আমি এখানে ড্র করছি দেখো তাহলে ব্যাপারটা বোঝা যাবে ভালো। হচ্ছে আমি এখানে B টাকে ড্র করে দিলাম। ঠিক আছে? তাহলে B মানে কোনটা? এই পার্টটা এখানটায় ছিল। এই পার্টটা এখানটায় ছিল। এটার সঙ্গে এইভাবে ছিল। ঠিক আছে? তাহলে দেখো এই পার্টটা, এই যে এই পার্টটা মানে এই পার্টটা এইটা। এটা দেখো এখানেও রয়েছে, এখানেও রয়েছে। তার মানে এই দুটো পার্টের মানে এখানে আসবে এটা, মানে এখানেও আসবে। ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা গেছে না যায়নি? আর এই যে পার্টটা, এই যে এই নিচের অংশটুকু পার্টটা, ঠিক আছে? আচ্ছা তোমরা ব্যাপারটা বুঝতে পারছো না, তাই না? একজন বলতেছে বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে দাঁড়াও। আচ্ছা ৩ টে সেটকে নিয়ে করছি আমি দাঁড়াও। তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার বোঝা যাবে। একজন বলছে স্যার বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। দেখো ১ম এ ৩ টেই তুমি নাও, ৩ টেই নাও। ১ম এ হচ্ছে এটা হচ্ছে A সেট, এটা হচ্ছে B সেট আর এটা হচ্ছে C সেট। ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে? ১ম এ দেখো আবার এখানেও ঠিক তাই ৩ টে সেটকেই ড্র করো। এটা হচ্ছে A সেট, এটা হচ্ছে B সেট আর এটা হচ্ছে
সি সেট। ৩ টে সেটকেই ড্র করব। তাহলে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাবে। ঠিক আছে? ১ম এ দেখো A ইউনিয়ন B করব। ১ম এ আমার দরকার কোনটা? ১ম এ দরকার হচ্ছে A ইউনিয়ন B কে দরকার। তার মানে A ইউনিয়ন B বলতে কোনটা? এটা। এটা A সেট, এটা হচ্ছে B সেট। তার মানে এইটা দরকার আমার। C ভুলে যাও। C কোথায় কি হচ্ছে সেটা ছাড়ো। এটা A ইউনিয়ন B। এবারে A ইউনিয়ন C যদি করি, এটা A, এটা C। তার মানে কোনটা আসবে? এইগুলো। এই পার্টটা আসবে। ঠিক আছে? এবার বলো তো এই দুটোর মধ্যে কমন পার্ট কোনটা? দেখো এই পার্টটা এখানেও রয়েছে, এখানেও রয়েছে। এই পার্টটা এখানেও রয়েছে, এখানেও রয়েছে। এই পার্টটা এখানেও রয়েছে, এখানেও রয়েছে। এই পার্টটা এখানেও রয়েছে, এখানে। ঠিক আছে? কিন্তু এই পার্টটা এখানে আছে, কিন্তু এখানে নেই। এই পার্টটা এখানে নেই, কিন্তু এখানে আছে। তার মানে এই পার্টটা বাদ যাবে, আর এই পার্টটা বাদ যাবে। মানে এই পার্টটা, এই পার্টটাই বাদ যাবে। আর বাকি যে পার্টটা সেটা কিন্তু থাকবে। তার মানে এখন যদি আমি ড্র করি A ইউনিয়ন B, A ৩ টে সেট নিয়ে, ধরো এটা হচ্ছে A সেট, এটা হচ্ছে B সেট, আর এটা হচ্ছে C সেট। তার মানে আসবে কোন, কোন পার্ট গুলো বলো তো? আসবে হচ্ছে এই পার্ট। তার মানে এই পার্টটা আসবে। আর কি এই পার্টটাও আসবে এর সঙ্গে, সঙ্গে। এই পার্টটাও আসবে। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে স্যার আর যে এই পার্টটা থাকলো, এই পার্টটা থাকলো এটা। এর দুটো তো আসবে না বোঝা গেছে। এই পার্টটা কি আসবে? এই পার্টটা দেখো এখানে রয়েছে। এই পার্টটা কোনটা? যে এইরকম যে পার্টটা এটা, এটা এই পার্টটা। এই পার্টটা এখানে রয়েছে। আবার দেখো এর ঠিক এই পার্টটা এটা। মানে এই পার্টটা রয়েছে। তার মানে এটাও কিন্তু অবশ্যই আসবে। তার মানে এইরকম হয়ে যাবে। ক্লিয়ার না, ক্লিয়ার না? বোঝা গেছে? তাহলে এইটাই হচ্ছে ৩ টে সেট যদি এবারে তুমি একটু মুছে দাও এখানটাতে, একটু মুছে দাও। মুছে কি করো? না এখানটায় নাম দিয়ে দাও। এটা হচ্ছে A সেট, এটা হচ্ছে B সেট, এটা হচ্ছে C। ওইটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে A ইউনিয়ন B সঙ্গে আ ইন্টারসেকশন বোঝাচ্ছে কার? A ইউনিয়ন C। ক্লিয়ার না, ক্লিয়ার না? বলো। বোঝা গেছে? বুঝতে পেরেছো? বোঝা গেছে না জানি। বুঝতে পেরেছো? কমন পার্টটা এই দুটো ডায়াগ্রামের কমন পার্ট যেটা। তাহলে এই ডায়াগ্রামে দেখো এই পার্টটা রয়েছে মানে এই পার্টটা এই ডায়াগ্রামে রয়েছে। কিন্তু এইখানটায় দেখো এই পার্টটা নেই। ক্লিয়ার? আবার এই পার্টটা এইরকম করে এরম হয়ে এইরকম। এটা এইখানে নেই কিন্তু এখানটায় রয়েছে দেখো। তার মানে যেটা নেই একটাই রয়েছে একটাই নেই তো বাদ চলে যাবে। ইন্টারসেকশন কমন পার্ট দরকার। এটাও বাদ চলে যাচ্ছে আর এটাও বাদ চলে যাচ্ছে। ঠিক আছে? পড়ে থাকলো বাদবাকি যে পার্টটা মানে এইটা, এইটা মানে কি? না A ইউনিয়ন A ইন্টারসেকশন B এর পার্টটা পড়ে থাকবে, নেওয়া হবে। ঠিক আছে? তারপরে কি হচ্ছে A ইন্টারসেকশন C এর যে পার্টটা সেটাও নেওয়া হবে। কি বলছি বুঝতে পারছো? এটা হচ্ছে C। A ইন্টারসেকশন C পার্টটা নেওয়া হবে, B ইন্টারসেকশন C র পার্ট নেওয়া হবে। ঠিক আছে? আর A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C র হচ্ছে এই পার্টটা। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে হচ্ছে এই। তাহলে আর যে একটা যে বাকি যে ল রয়েছে কি? একজন বলছে স্যার আচ্ছা হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হুম, হুম, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে করবে। ঠিক আছে? এবারে কি বলছে? একজন বলছে স্যার তাহলে আর বাকি যে পার্টটা আরেকটা যে ল রয়েছে সেটা বাড়িতে করবে তোমরা। ঠিক আছে? আরেকটা যে ল যে রয়েছে এখানটাতে কোথায়? এটা এই লটা কিন্তু বাড়িতে তোমরা ডিসকাস করবে। নয় ডিসকাস করব মানে সরি তোমরা হোমওয়ার্ক করবে। এর পরের দিন যদি না পারো ডিসকাস করবে। ঠিক আছে? এই লটা কিন্তু করে আসতে হবে। ঠিক আছে? তাহলে আজকের যে তাহলে হচ্ছে আমাদের বন্টন সূত্র হয়ে গেল।
বিনিময় সূত্র হয়ে গেল, সংযোগ সূত্র হয়ে গেল। এরপরে যে কি হবে? এরপরে হচ্ছে হ্যাঁ, এরপরে কি হবে? এরপরে ডি মর্গানস ল পড়ানো হবে। ঠিক আছে? এরপরে ডি মর্গানের সূত্র, অবেদ সূত্র, পূরক সূত্র এগুলো পড়িয়ে ব্যাস। এর পরের দিন ডি মর্গানস ল, অবেদ সূত্র এগুলো পড়িয়ে নেওয়া হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। অবেদ সূত্র, ডি মর্গানের সূত্র রয়েছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর অভেদ সূত্রতে ওগুলো একই ব্যাপার। ওগুলো দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে? হুম, পূরক সূত্র ওগুলো। হুম, হুম। ঠিক আছে। ওকে, বাই।